আহমেদ ফ্যামিলি এসেছে শুনে আরহাম এবং আলিশা বাকিদের কন্টিনিউ করতে বলে নিজেরা বিদায় জানিয়ে নিচে নেমে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে তারা দেখতে পেল সবাই লিভিং রুমে বসে আছে। আরহাম আলিশা কাছে আসতেই কেউ একজন দৌড়ে আলিশার কাছে এসে তার উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ল, যার জন্য আলিশা ব্যালেন্স হারিয়ে পিছিয়ে যেতেই আরহাম পিছন থেকে তার কোমর পেঁচিয়ে আগলে নিল। আস্তে লিশা, কোথাও পালিয়ে যাচ্ছে না বাঁদর। আলিশা ধাতস্থ হয়ে নিজেও আগলে নিল টিয়াকে। টিয়া হলো জামাল এবং রিনা দম্পতির একমাত্র কন্যা এবং নোমানের ছোট বোন, যে এখন ক্লাস 8-এ পড়ছে এবং আলিশার সাথে তার বড় ভাব। তাই তো এত মাস পর নিজের প্রিয় আপুকে পেয়ে এভাবে ঝাঁপিয়ে পড়ল। কেমন আছো আপুই? কত মাস পর দেখলাম, জানো অনেক মিস করেছি আমি তোমাকে। আমি ভালো আছি তোতা পাখি, তুই কেমন আছিস? ভালোই ছিলাম, তবে তোমাকে দেখে আরও ভালো হয়ে গিয়েছি। কী রে, আমি আছি তো নাকি এখানে, নাকি কেউ আমায় দেখছেই না? আসলেই তো তাই, আমিও আপুইকে ছাড়া কাউকে দেখতে পারছি না। টিয়ার এমন উত্তরে আলিশা ফিক করে হেসে দিল। ঠিক আছে, তবে এতগুলো চকলেট যার জন্য এনেছিলাম সেসব অন্য কাউকে দিয়ে দিই। চকলেটের কথা শুনতেই টিয়ার চোখ চকচক করে উঠল। সে তড়িঘড়ি করে বলল, আরে না না, আমি তো দুষ্টুমি করছিলাম। আমি তোমাকে অনেক মিস করেছি ব্রো। আরহাম উত্তর দেওয়ার আগেই শায়না তাদের ডেকে উঠল। কিরে, সবাই ওখানে দাঁড়িয়ে থাকবি নাকি এদিকেও আসবি? ডাক শুনে সবাই লিভিং রুমের দিকে এগিয়ে গেল। আরহামকে দেখে জামাল আহমেদ উঠে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরল। হাউ আর ইউ ইয়াং ম্যান? আই এম গুড। তোমার কি খবর চাচু? অনেক দিন পর দেখা। খবর তো তোমার নেওয়া লাগবে ছেলে, নতুন বাবা হয়েছো, ফিলিংস কেমন? আরহাম মাথায় চুলকে মুচকি হেসে জবাব দিল, এই তো চলছে। কেমন আছো বাবা? ভালো আছি চাচি। মিসেস আহমেদ এবার আলিশার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আমার মাটা কেমন আছে? এই তো চাচি ভালো, তবে আমি কিন্তু রাগ করেছি তোমাদের উপর। আহা, তা কেন? এত মাস পরে এত মাস এলে না কেন? আমরা সবাই আসতে চেয়েছি, কিন্তু তুমি তো জানোই টিয়ার নানু অসুস্থ হওয়ায় আমরা সবাই খুলনা ছিলাম, তাই আর আসা হয়নি। তবে আমি তোমার সব খোঁজ খবর রেখেছি। আচ্ছা, তবে এবার কিছুদিন এখানে থাকতে হবে। আমি আর কোনো কথা শুনবো না। অবশ্যই থাকবো। তুমি কিন্তু আগে চেয়ে আরও সুন্দরী হয়েছো আলিশা, আফটার প্রেগনেন্সি গ্লো। আলিশা খানিক লজ্জা পেয়ে বলল, এমন কিছুই না, তোমার লাগছে এমনি। না বুই, মম ঠিক বলেছে, আমিও খেয়াল করেছি তোমাকে আগের চেয়ে ডিফারেন্ট লাগছে। মাদারহুড গ্লো। আর আমাকে গ্লোয়িং লাগছে না ফাদারহুড গ্লোয়ের জন্য? সবাই শুধু এই অকর্মা ঠিকই প্রশংসা করছে। আরহামের কথায় এবার সবাই একসাথে হেসে দিল। আলিশা বরাবরের মতোই শায়নার কাছে নালিশ জানালো, দেখেছো বড় মা, তোমার ছেলে আমাকে হিংসে করছে। শায়না আরহামের কান মলে দিয়ে বলল, হতচ্ছাড়া ছেলে, তুই কি প্রেগনেন্ট ছিলি যে গ্লো করবি? প্রেগনেন্ট আমি না থাকলেও তোমাদের আদরের মেয়েকে প্রেগনেন্ট কিন্তু আমিই করেছি, তাই বেশি ক্রেডিট আমার হওয়া উচিত। আরহামের এমন লাগাম ছাড়া কথায় বড়রা সকলে কেসে উঠল। আর আলিশার লজ্জায় কটমট চোখে আরহামের দিকে তাকালো। শায়না আরহামের কান আরও জোরে টেনে বলল, বাচ্চার বাপ হয়েছিস, এখন তো এসব ভণ্ডামি ছেড়ে নিজের মধ্যে কিছু লাজ লজ্জা আন। তার হচ্ছে না মা, আমি মানুষ করতে পারলাম না এই ছেলেকে, বড়ই হতাশার সুরে বললেন শায়না। আচ্ছা, আমাদের ছোট্ট সোনা কই, যার জন্য এত আয়োজন? বাবু ঘুমোচ্ছে ভাবি। আচ্ছা, ইজাজ নাতির নাম কি দিয়েছিস? আরশান মেহতাব খান। বাহ, সুন্দর তো, ভারী সুন্দর হয়েছে নামটা, মা বাবা দুজনের সাথে মিলে। হ্যাঁ, আমারও অনেক পছন্দ হয়েছে নামটা, তবে পুচকুর এত কিউট নাম কে রেখেছে? ছোট গন্ডারের নাম বড় গন্ডার রেখেছে। আলিশার উত্তর শুনে সবার মধ্যে হাসির রোল পড়ল। সেই সাথে সবাই বুঝেও গেল আরহাম রেখেছে নাম। রিনা, আলিশা মাকে তার জন্য আনা উপহারটা দাও। ও তাই তো, আমি কথার মাঝে ভুলেই গিয়েছিলাম। রিনা আলিশাকে পাশে বসিয়ে নিজের ব্যাগ থেকে একটা বক্স নিয়ে তা খুলে এক সুন্দর বালা জোড়া বের করলেন। এটা তোমার জন্য, মা পছন্দ করেছে। এটা তোমার জন্য মা, পছন্দ হয়েছে? না হলে বলো, আমি না হয় চেঞ্জ করে আনবো। এটার কী দরকার ছিল আন্টি, তোমরা এসেছো, আমি তাতেই অনেক খুশি হয়েছি। হ্যাঁ ভাবি, এসবের কোনো প্রয়োজন ছিল না।
আমার ছোট আলিশা মা হয়েছে, আর আমি তার জন্য কোনো উপহার আনবো না? তা কি হয়? এটা আমার নাতির আম্মুর জন্য এনেছি, তাই কোনো ভনিতা হবে না, আগেই বলে দিলাম। রিনা, তুমি আলিশাকে পরিয়ে দাও তো নিজ হাতে। রিনা আলিশার দু হাতে নিজের পালাজোড়া পরিয়ে দিল। আলিশার হাত তুলনামূলক অনেক ফর্সা হওয়ায় গোল্ডের পালাগুলো যেন চকচক করছে তার হাতে। তা দেখে রিনা মনে মনে বললেন, এ মেয়ের হাতই এত নজর কাড়া। বাকি বাদ আর নাই বললাম, তাই বুঝি আমার ছেলে এ মেয়ের জন্য এত দেওয়ানা? তার ধ্যান ভাঙল আলিশার কথায়। অনেক সুন্দর হয়েছে চাচি, পছন্দ হয়েছে তোমার? হুম, নোমান নিজেই পছন্দ করেছে তোমার জন্য। নোমান শব্দটা করে নোমান পছন্দ করেছে কথাটা শুনতেই আলিশা আরহামের দিকে তাকালো। আরহামের চোখ মুখ কুঁচকে গিয়েছে কথাটা শুনে। বোঝাই যাচ্ছে বেশ বিরক্ত সে ব্যাপারটা নিয়ে। এরই মধ্যে আগমন ঘটল নোমানের। আমায় ছাড়াই দেখছি সব গল্পগুজব হয়ে যাচ্ছে। নোমানের আওয়াজ শুনে সবাই তাকালো তার দিকে। গাড়ি পার্ক করতে এতক্ষণ লাগে তোমার? কত সময় হয়ে গেল? একটা জরুরি কল এসেছিল, তাই দেরি হয়েছে মম। কেমন আছো সানশাইন? অনেক দিন পর দেখলাম তোমায়। বেশ আছি বড় বাবা। অনেক লম্বা ট্যুর দিলে এবার। হ্যাঁ চাচু, তবে এবার ফ্যামিলিকে সময় দেব, তাই বেশ কিছুদিন দেশে আছি। ভালো সিদ্ধান্ত। নোমানকে দেখে আরহামের বিরক্ত লাগলেও তা সে প্রকাশ করল না, কারণ নোমান আরশানের আকিকা উপলক্ষে এসেছে, তাই সে এবার কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছে না। এর উপর আজ সকালে ইজাজ সাহেব তাকে এ নিয়ে হুঁশিয়ার করেছেন, যাতে আরহামের কারণে ওনাদের ছোট হতে না হয়। সব ভেবেই আরহাম সিদ্ধান্ত নিল এবার নোমানের সাথে স্বাভাবিক আচরণ করবে। সবার সাথে দেখা করে নোমান এবার আরহাম আলিশার দিকে আসলো। হোয়াটসঅ্যাপ ব্রো? আরহামের দিকে হাত বাড়িয়ে প্রশ্ন করলো নোমান। অল ওয়েল, নোমানের সাথে হ্যান্ডশেক করে বলল আরহাম। আরহাম এবার স্বাভাবিক থাকতে চাইলেও তা বোধহয় আর হবে না, কারণ নোমান হ্যান্ডশেকের নামে তার হাত অনেক জোরে চেপে ধরেছে, যেন কোনো কিছুর ক্ষোভ মেটাচ্ছে সে। আরহাম নিজের রাগ সামলে মেকি হাসি দিয়ে জোর করে হাত ছেড়িয়ে নিল। কেমন আছো ভাইয়া? নোমান এবার আলিশার দিকে তাকালো। তার সব অশান্তি যেন এক নিমেষেই শেষ। কি আছে এমের মধ্যে যা নোমানের সকল কষ্ট এক নজরে ভুলিয়ে দিতে সক্ষম? নোমান নিজেকে সামলে হাসি মুখে উত্তর করল, তোকে দেখার পর কি আর খারাপ থাকতে পারি? নোমানের এমন উত্তর শুনে আরহামের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল আপনা আপনি। আলিশা কেবল হাসল, কোনো উত্তর করেনি। একটু আগেই আরহাম এবং আলিশার ফ্রেন্ডরা ডিনার শেষ করে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং সবাই ডিনার কমপ্লিট করে যে যার রুমে চলে গিয়েছে। কেবল রয়ে গিয়েছে আহমেদ ফ্যামিলি। তারা কিছুদিন খানবাড়িতে থাকবে। আলিশা ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে বসে হাতে পায়ে লোশন লাগাচ্ছে, আর আরহাম অনেক আগেই ফ্রেশ হয়ে এখন ছেলেকে কোলে নিয়ে বসে আছে। এমন করে তাকিয়ে আছো কেন ওর দিকে? দেখছি আর ভাবছি। কি? আরশান দেখতে একদম ডোরেমনের মতো গোল, তাই না? সব বাচ্চারাই ছোট থাকতে গোল হয়, তাই বলে ডোরেমনের মতো গোল? হ্যাঁ, ও একদম ডোরেমনের মতো, আর অনেক কিউট। তাই আমি ওর একটা নাম ভেবেছি। ওর নাম তো আছেই, আবার আরেকটা নামের কি দরকার? আরে নিক নেম, যে নামে শুধু আমরা ডাকবো। তার শুনি কি নাম? ওকে আমার ডোরেমনের মতো গোল লাগে, আর ডোরেমনের ফেভারিট হচ্ছে ডোরা কেক। হ্যাঁ তো, তাই ওর নিকনেম হবে ডোরা। ডোরা? হ্যাঁ, কিউট না? অনেক কিউট। আজ থেকে ওকে আমরা ডোরা বলে ডাকবো, আমাদের ডোরা। আলিশার কাছে ডোরা নামটা বড্ড কিউট লেগেছে, সে সাথে উদ্ভট। এই গন্ডারের দ্বারাই সম্ভব এমন নাম রাখা। এইসব ভাবতে ভাবতেই আলিশা বেডে এসে বসলো। আরহাম ব্যালকানিতে কলে কথা বলছে আরাফের সাথে, আর ডোরা মুখে আঙুল পুড়ে মার দিকে তাকিয়ে আছে। আলিশা ছেলেকে কোলে নিয়ে বসলো। ডায়পার চেঞ্জ করতে হবে। সে আয়েশার কাছ থেকে শিখে নিয়েছে কিভাবে চেঞ্জ করতে হয়। আলিশা ডায়পার এনে ছেলেকে চেঞ্জ করে দিতে দিতে বলল, এতবার হিসি করিস কেন তুই? হ্যাঁ, বাপের মতো হয়েছিস? আরহাম তখন ব্যালকানি থেকে রুমে আসছিল, কিন্তু আলিশার এমন কথা শুনে তার পা জোড়া থেমে গেল। কাছে এসে বলল, বাপের মতো হয়েছে মানে? আমি কি সারাদিন হিসি করি? আরহামের কণ্ঠে আলিশা মনে মনে চুরি করতে গিয়ে ধরা পড়েছে এমন রিয়াকশান দিলেও বাহিরে তা প্রকাশ করল না। আমি কি সেটা বলেছি? তাহলে কি বলেছিস?
আমি মিন করেছি তোমার মতো ইচ্ছে করে জ্বালায় আমাকে। আরহাম উত্তরে ও আচ্ছা বললেও পরবর্তীতে সে যখন আলিশার কথার মানে বুঝলো তখন ঠাস করে এক মাইট দিল পিঠে। মেরেছিস কেন তুই আমাকে? আরহাম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বেডে শুতে শুতে বলল, মন চেয়েছে তাই। আলিশা কিছু বলবে তার আগেই বাবু কেঁদে উঠল। আরহাম কোলে নিলেও থামার নাম নেই, তাই সে আলিশাকে বলল খাইয়ে দিতে। না, আমি ওকে এখন দিব না। একবার মুখে নিলে আর ছাড়তেই চাইবে না রাতে, পরে দেখা যাবে অভ্যেস হয়ে গেলে তখন আমাকে ছাড়া থাকবে না। আর কিছুদিন পর থেকে আমার ক্লাস শুরু, তাই ওকে ফিডারের অভ্যেস করাতে হবে। আরহামের কাছে আলিশার কথা যুক্তিসম্মত লেগেছে, তাই সে বলল, যা আমার ছেলের জন্য ফিডার বানিয়ে আন। হ্যাঁ, আমি তো বাপ্পাইটার কাজে ছি, তাই সারাদিন দুজনের জন্য খাটবো। এতে কোনো ডাউট আছে? আরহামের উত্তরে আলিশা পাশ থেকে কুশন নিয়ে আরহামের দিকে ছুঁড়ে মারল। কুশন এসে সোজা আরহামের গায়ে পড়ল। সেও ছেড়ে দেওয়ার মতো পাত্র নয়, তাই তো ছেলেকে কোলে নিয়ে দোলনায় রেখে আসলো। আরহামের এমন করাতে আলিশা মনে মনে ঢোক গিলেও মুখে বলল, ওকে দোলনায় দিয়েছিস কেন? আরাম আলিশার দিকে এগোতে এগোতে বলল, তোকে শায়েস্তা করার জন্য। একদম কাছে আসবে না বলছি, এসে গিয়েছি এখন। আমি তোকে। আলিশা কথা শেষ করার আগেই আরহাম তার ঠোঁট দখলে নিয়ে কথা বন্ধ করে দিল। কিছু সময় চলে গেলেও আরহামের ছাড়ার কোনো নাম নেই। এদিকে আলিশার শ্বাস ফুরিয়ে আসছে দেখে সে আরহামের বুকে ধাক্কা দিয়ে যাচ্ছে, কিন্তু তার মতো চুনোপুটি কি আর আরহামের মতো বলিষ্ঠ দেহের মানবকে সরাতে পারে? একটু পরে আরহাম নিজেই সরে এসে হাঁপাতে লাগলো, আর আলিশা তো একেবারে কায়ত হয়ে শুয়ে গেছে। আরাম তা দেখে বাঁকা হাসলো। সে আলিশাকে ধাতস্থ হওয়ার সময় না দিয়েই আবার হামলে বলল তার উপর, ছাড়ো প্লিজ, এখন না। তাহলে কখন? জানি না, তবে এখন না। আরহাম যেন নিজেই হুঁশে নেই। সে আলিশার কাঁধে গলায় কামড় দিতে ব্যস্ত। ঠিক সেই সময় ছোট্ট আরশান আবার কাঁদতে লাগলো। ছেলের কান্না শুনে আলিশা কোনো মতে আরহামকে সরিয়ে ওঠে, ছেলেকে কোলে নিল। ওর ক্ষুধা পেয়েছে, ফিডার বানিয়ে আনো। ওকে আমার কাছে দিয়ে তুই বানিয়ে আন। আমি ফর্মুলা মিল্ক বানাতে জানি না। আলিশার রাগী চোখে তাকিয়ে বলল, নিচে যাওয়ার মতো অবস্থা রেখেছ আমার? এ দশা নিয়ে নিচে কারোর সামনে পড়লে লজ্জায় আর মুখ দেখাতে পারবো না। আরাম ধাতস্থ হয়ে আলিশার দিকে তাকিয়ে দেখলো ঠোঁট ফুলে আছে, ঘাড়ে গলায় লাল ছোপ ছোপ দাগ বসে গেছে, আর কাপড়ের দশা যাতা। ছেলে কাঁদছে এবং আলিশার এই অবস্থা দেখে সে আর জেদ করলো না, বরং নিজেই নিচে চলে গেল দুধ বানাতে। আরহাম কিচেনে গিয়ে আগে ঠান্ডা পানি খেয়ে নিজেকে শান্ত করলো। তারপর ফর্মুলা মিল্কের কৌটার পিছনে লেখা নির্দেশনা দেখে দুধ বানিয়ে তা ফিডারে ভরে নিজেদের রুমের দিকে চলে গেল। আলিশা ছেলেকে কোলে নিয়ে ডিভানে বসেছিল। আরশান বারবার মায়ের বুকে মুখ গুজে দিচ্ছে, যেন বোঝাতে চাচ্ছে তার ক্ষুধা পেয়েছে। আমার জান বাচ্চার ক্ষুধা পেয়েছে অনেক। এই তো এক্ষুনি পাপা তোর জন্য ফিডার বানিয়ে আনবে সোনা, একটু অপেক্ষা কর। ছোট্ট ডোরা আবারও মায়ের বুকে মুখ গুজে দিচ্ছে দেখে আলিশা বলল, সরি ডোরা, মাম্মা তোকে ফিড করাতে পারবো না, এতে তোরই কষ্ট হবে পরে। আলিশা কথা বলতে বলতে আরহাম হাতে ফিডার নিয়ে রুমে প্রবেশ করলো। এসেই ফিডার আলিশার হাতে ধরিয়ে দিল। আলিশা বাবুর মুখে ফিডার ধরতেই সে মুখ সরিয়ে ফেলল। আলিশা আবার ধরল, কিন্তু না, এই মিনিগনটা তো কোনোভাবেই ফিডার মুখেই নিচ্ছে না। আলিশা পারছে না দেখে এবার আরহাম ডোরাকে কোলে নিয়ে নিজে ফিডার খাওয়াতে চেষ্টা করলো, কিন্তু এবারও ফেল। বাবু ফিডার মুখে নিবে না মানে নিবেই না। এতটুকু বাচ্চার এত জেদ দেখে আরহাম আলিশা দুজনেই অবাক। একদম তোমার মতো হয়েছে, তারা বাপের তারা বাচ্চা। হ্যাঁ, শব্দ শুধু আমার। আরহাম আবার চেষ্টা করার উদ্দেশ্যে নেচে কুদে মুখকে নানা ভঙ্গিমা করে ছেলের মুখে ফিডার ধরলে এবার ডোরা ফিডার মুখে তুলল। এই খুশিতে আলিশা হাততালি দিয়ে উঠল, আর আরহাম যেন নিজের উপর প্রাউড ফিল করছে, তাই আলিশাকে বলছে, দেখ অকর্মা ঠিকই, দেখ কিভাবে বাচ্চাকে ফিডার খাওয়াতে হয়। ডোরা মুখে ফিডার নিলেও তেমন একটা খায়নি, বরং যেই না আরহাম মুখ থেকে ফিডার সরালো সে সাথে সাথে সব বমি করে ফেলে দিল। এটা দেখে তো আরহামের মাথায় হাত, আর আলিশা ওয়েট ওয়াইন্স দিয়ে বাবুর মুখ মোছাতে মোছাতে আরহামকে ঠেস দিয়ে বলল, আচ্ছা, বাচ্চাকে কিভাবে জোর করে খাইয়ে বমি করাতে হয় এটাও কি শিখবো? আরহাম কটমটে দৃষ্টিতে তাকালো আলিশার দিকে। আলিশা আর কথা না বাড়িয়ে ছেলেকে কোলে নিয়ে কাপড় পাল্টে দিল।
আরহাম ফ্রেশ হয়ে এসে এক লাফে বিছানায় শুতে শুতে পড়ল। এবার কি করবি? তোরা তো কিছুই খাইনি। আমিও তাই ভাবছি। এখন আপাতত তুই ফিট করিয়ে দে, বাকি বাকি বাদ কাল দেখা যাবে। আলিশা আরহামের কথা মতো ডোরাকে বুকে নিয়ে শুয়ে পড়ল। ছেলের মুখের খাবার গুজে দিতেই সে চোখ বুজে চুপচুপ করে খেতে শুরু করলো। তা দেখে আরহাম আলিশাও নিশ্চিন্তে চোখ বুজে নিদ্রার দেশে পাড়ি জমালো। সকাল 10টা বাজে। যেহেতু কাল সবাই অনেক ক্লান্ত ছিল এবং দেরি করে ঘুমিয়েছিল, তাই আজ সকলে একটু লেট করে ঘুম থেকে উঠেছে। কেউ এখনও ব্রেকফাস্ট করেনি। প্রতিদিন সকালের নাস্তা সায়না আর আয়েশা মিলে তৈরি করলেও আজ দেরি হওয়ার কারণে তারা শেফের সাহায্য নিচ্ছে, যাতে দ্রুত ব্রেকফাস্ট রেডি করতে পারে সবার জন্য। নিয়াজ, এজাজ এবং জামাল সাহেব একসাথে মিলে সকালে চায়ের আড্ডা দিচ্ছে গার্ডেনে। নোমান একটু আগেই জগিং শেষ করে এসে বাবা চাচুদের সাথে জয়েন করেছে। মেহরোজা আক্তার কঠোর নিয়ম মেনে চলা মানুষ। রাতে তিনি সবার আগে ঘুমিয়েছিলেন এবং সকালে সবার আগে উঠে ব্রেকফাস্ট সেরে এখন ড্রয়িং রুমে বসে রিনা আহমেদের সাথে গল্পে মশগুল। টিয়া একটু আগেই উঠে হাই তুলতে তুলতে মায়ের পাশে এসে বসেছে। আলিশা একটু আগেই শাওয়ার নিয়ে এসে ছেলেকেও ফ্রেশ করিয়ে দিল। এখন আয়নার সামনে দাঁড়িয়ে হাতে চুড়ি পরছে। একটু পর দেখা গেল আরহামও একেবারে শাওয়ার নিয়ে বেরিয়েছে। তার পরনে কেবল একটা টাওয়াল। চুল মুছতে মুছতে সেও আয়নার সামনে এসে দাঁড়ালো আলিশার পিছনে। ফ্রেশ হতে গিয়ে শাওয়ার নিয়ে আসলে কেন? মন চেয়েছে তাই? তোমার মন কত কিছুই না চাই। এখনও অনেক কিছুই চাচ্ছে মন। করে দেখাবো? না থাক আপাতত। আরহাম চুল মুছে টাওয়ালটা বেডে ছুঁড়ে দিয়েছে। এটা দেখে আলিশা এক দফা চিল্লাচিল্লি করে এখন নিজেই গিয়ে টাওয়াল ব্যালকনিতে মেলে দিয়ে এসেছে। আরহাম রেডি হয়ে বসে, ছেলেকে নিয়ে খেলছে। ওকে খাইয়েছিস? না, এখন খাওয়াবো। জলদি কর, নিচে যেতে হবে। আলিশা ডোরাকে কোলে নিয়ে ফিট করাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বাবু ঘুমিয়ে পড়লে আলিশা তাকে যত্ন সহকারে আরহামের কোলে দিয়ে দিল। চলো নিচে, সবাই অপেক্ষা করছে, চল। আরাম নিচে এসে ডোরাকে শায়না বেগমের কোলে তুলে দিল। আর আলিশা টেবিলে ব্রেকফাস্ট সার্ভ করতে হেল্প করছে। যদিও কাজের কাজ কিছুই হচ্ছে না, বরং বাড়ছে। তাই আয়েশা তাকে বকে বলেছে আজ কাজ করতে গিয়ে না বাড়াতে এবং সবাইকে ব্রেকফাস্টের জন্য ডেকে আনতে। আলিশা তাই করলো, সবাইকে গিয়ে ডেকে আনলো ব্রেকফাস্টের জন্য। নোমান বাড়িতে ঢুকতেই তার দেখা মিলল আলিশার সাথে। আলিশার আপাদমস্তক দেখে নোমানের হাত আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে গেল, কেননা আলিশার গলায় লাভ বাইট তার চোখ এড়ালো না। নোমান বাড়িতে ঢুকতেই দেখা মিলে আলিশার সাথে। সে এক পলক সেদিকে চেয়ে থমকে দাঁড়ায়। আলিশার পরনে নীল রঙের লুজ ফিটিং পাকিস্তানি স্টাইল থ্রি পিস, কানে ছোট ডায়মন্ডের ইয়ার পিস আর হাতে নোমানের পছন্দ করা ছুরি, যা দেখে নোমানের মুখে আপনা আপনি হাসি ফুটে ওঠে। চুলগুলো ছোট একটা ক্লিপের সাহায্যে বেঁধে রাখার কারণে সামনে কিছু কিছু চুল বেরিয়ে আছে, যার কারণে আরও সুন্দর লাগছে আলিশাকে। তার এই রূপ বড্ড স্নিগ্ধ লাগলো নোমানের কাছে। সে মনে মনে আওড়ালো, ফুল আমার স্নিগ্ধ ফুল, আমার স্নিগ্ধ ফুল। তবে তার এই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, কেননা আলিশাকে পরখ করতে করতে তার চোখ গিয়ে ঠেকে তার গলার কাছে। সেখানে আরহামের দেওয়া ভালোবাসার চিহ্ন জ্বলজ্বল করছে, যা দেখে নোমানের হাত আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে গেল। কাজের ফাঁকে কখন যে গলার কাছ থেকে ওড়না সরে গিয়ে ক্ষতগুলো দেখা যাচ্ছে তা আলিশা খেয়ালই করেনি। তবে আরহামের চোখে পড়া মাত্রই সে এসে নিজে আলিশার গলার ওড়নাটা ঠিক করে ঢেকে দিল গলার সাইডটা। তারপর আলিশার কানের কাছে ফিসফিস করে বলল, কাজেই না আর অকর্মার ঠিকই বলি? তুই কেন উঠে পড়ে লেগেছিস এই নামকে নিজের জন্য সার্থক করতে? আলিশা এক হাতে আরহামকে হালকা ধাক্কা দিয়ে বলে, আই বেয়াদব ছেলে, সবার সামনে ওড়না ধরে টানাটানি করছো কেন? এসব ছুঁই ছুঁই স্বভাব এখন রুমের বাইরেও শুরু করছো? এত অধপতন হয়েছে তোমার, ছি। আলিশার কথা শুনে আরহাম যেন সপ্তম আসমান থেকে নিচে পড়ল। বড় বড় চোখ করে তাকে শাসিয়ে বলল, এই অকর্মা ঠিকই, একদম উল্টাপাল্টা ভাববি না। আমি না থাকলে এতক্ষণে লজ্জায় মুখ দেখাতে পারতি না। আবার বলে আমি কিনা তার ওড়না ধরে টানাটানি করছি। এই জন্যই বলে যার জন্য গোলাম চুরি সেই বলে চোর। কি আবোল তাবোল বলছে এসব, খুলে বলো। ওড়না সরে গিয়ে লাভ বাইট দেখা যাচ্ছিল, তাই ঠিক করে দিয়েছি।
আর তুই কিনা নিজের বাচ্চার বাপকে বখাটে ছেলেদের মতো ট্রিট করলি। সব শুনে আলিশার জিহ্বা কাটল। ওই মানে না, আমি আসলে তা বলতে চাইনি। আলিশার কথা শেষ হওয়ার আগেই আরহাম অভিমানী কণ্ঠে বলে উঠল, থাক, আর সাফাই গাইতে হবে না। তুই আমাকে নিয়ে কী ভাবিস তা আমি বুঝে গিয়েছি। হয়েছে কুদ্দুসের বাপ, আর নাটক করতে হবে না। সরি। হোয়াট? শেষমেশ কুদ্দুসের বাপ? হ্যাঁ তো, গন্ডার যা ছিল তাই বলে কুদ্দুসের বাপ? আমার ভোলা ভালা টমেটোর মতো দেখতে এত কিউট বাচ্চা ছেলেটার নামের এ কী দশা করেছিস তুই? বেশ করেছি, সামনে আরও নাম রাখবো, প্রস্তুত থেকো। এটা শোনার পর আরহামের দশা বিলাই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এতক্ষণ যাবৎ আরহাম আলিশার ফিস ফিস কথা বলা খেয়াল করছিল নোমান, তবে এখন যেন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তাই হনহনিয়ে চলে গেল নিজের বরাদ্দকৃত কামরার দিকে।